Hello dear viewers, welcome to Inside Engineers YouTube channel. AutoCAD full কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব রেক্ট্যাঙ্গেল টুলবারের chamfer, elevation, fillet, thickness, width এবং এখান থেকে এরিয়া, ডাইমেনশন এবং রোটেশন বিভিন্ন অপশনগুলি আজকের এই ভিডিওতে আমরা শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ করতে পারি দুই ভাবেই। AutoCAD-এর সব কমান্ডই আমরা ঠিক দুই ভাবেই অ্যাক্টিভ করতে পারি কাজ করার জন্য। একটি হচ্ছে রিবন থেকে টুলবার ক্লিক করার মাধ্যমে, ডাইরেক্ট টুলবার ক্লিক করার মাধ্যমে, আর একটি হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করার মাধ্যমে। তো রেক্ট্যাঙ্গেল কমান্ড ড্র প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন। আর শর্টকাটটি হচ্ছে REC রেক্ট্যাঙ্গেল এবং এন্টার, তাহলেও রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ হবে। তো আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ করলাম। রেক্ট্যাঙ্গেল কমান্ড টিপ করার পরে আমরা যদি 0,0 দেই এবং এখান থেকে স্পেসিফাই ফার্স্ট কর্নার বলতেছে, তাহলে এখান থেকে 0,0 দেই এবং এন্টার প্রেস করি, তাহলে আমাদের অরিজিন থেকে ফার্স্ট পয়েন্টটা শুরু হবে। এবং আর একটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। এখন এখান থেকে যদি আমরা আদার কর্নার পয়েন্টের মেজারমেন্ট দেই অথবা ফ্রি হ্যান্ড যদি আমরা চাই, তাহলে যে কোনো জায়গায় আরেকটা ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি 10 ইউনিট, 5 ইউনিট প্রেস এন্টার দেই, তাহলে একটি 10 ইউনিটের এবং 5 ইউনিটের রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। এখন আমরা যদি ফ্রি হ্যান্ড, আমরা অরিজিন থেকে না, যে কোনো জায়গায় ক্লিক করলেই রেক্ট্যাঙ্গেলটি ড্র হওয়া স্টার্ট হবে। তা এখান থেকে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করার মাধ্যমে, ফ্রি হ্যান্ডের মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এটি হচ্ছে ফার্স্ট অপশন। আরো বিভিন্ন রেক্ট্যাঙ্গেল কমান্ডের সবগুলো অপশন আমরা এই ভিডিওতে দেখব। রেক্ট্যাঙ্গেল আমরা অ্যাক্টিভ করলাম। রেক্ট্যাঙ্গেল কমান্ড আমরা অ্যাক্টিভ করার পরে এখান থেকে ফার্স্ট পয়েন্ট দিলাম। এখন এখানে নিচে দেখা যাচ্ছে যে এরিয়া, ডাইমেনশন এবং রোটেশন। তো আমরা যদি ফার্স্ট অপশনটা দেখি, এরিয়া, তো এরিয়া মিন্স রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তো লেন্থ উইথ যদি আমরা 10 ইউনিট এবং 5 ইউনিটের জন্য একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে এর এরিয়া হবে 50। তাহলে আমরা যদি কিবোর্ড থেকে 50 প্রেস করে এন্টার প্রেস করলাম এবং এখান থেকে আরেকটি অপশন যাচ্ছে, ওই রেক্ট্যাঙ্গেল এরিয়া দিয়ে ড্র করার জন্য যে কোনো একটি মেজারমেন্ট লাগবে, সেটা হচ্ছে লেন্থ হতে হবে অথবা উইথ হতে হবে। তো একটা সাইড আমরা যদি ডিফাইন করে দেই, তাহলে বাকি সাইডটা সে এরিয়া অনুযায়ী, রেশিও অনুযায়ী নিয়ে নেবে। তো আমরা লেন্থটা দিলাম, লেন্থটা দিব 10 ইউনিট এবং প্রেস এন্টার। দেখুন আমাদের 10 ইউনিটের এবং 5 ইউনিটের একটি রেক্ট্যাঙ্গেল এরিয়া চাইল্ড কমান্ডের সাহায্যে আমরা ড্র করে ফেললাম। তারপরে আমরা দেখব নেক্সট অপশনটি। আবার আমি রেক্ট্যাঙ্গেল কমান্ড সিলেক্ট করলাম এবং ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখান থেকে ডাইমেনশন, তো ডাইমেনশনে ক্লিক করার পরে ক্লিক করব অথবা ডি লিখে এন্টার দিব। তো ডাইমেনশন দেওয়ার পরে আমরা একটা ডাইমেনশন দেব 10, এন্টার এবং 5 এন্টার। তাহলে আমাদের ডাইমেনশনের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। নেক্সট অপশন দেখব এখন। তো আবার আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এবং এখন দেখব রোটেশন। তো এখান থেকে যদি আমি আর এন্টার দিই, রোটেশন অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা ক্লিক করে কমান্ডটি অ্যাক্টিভ করতে পারি। তাহলে আমি ক্লিক করলাম এবং এখান থেকে দেখুন যে আমি ফার্স্ট পয়েন্টটা যেখানে ক্লিক করছিলাম, এই যে দিস পয়েন্ট, তো এখান থেকে বেস করে রোটেট হচ্ছে। তো এখান থেকে রোটেট হচ্ছে এবং এই রোটেটের আবার দুইটা অপশন আছে, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অর পিক পয়েন্ট অর অ্যাঙ্গেল ভ্যালু। মানে অ্যাঙ্গেল ভ্যালু দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র কমপ্লিট করতে পারি অথবা পিক পয়েন্ট দিয়েও রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে পারি। আমি ফ্রি হ্যান্ডে একটা দেখাবো এবং পরে পিক পয়েন্ট এবং অ্যাঙ্গেল দিয়ে দেখাবো। আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলটি ড্র হয়ে যাবে। তো আমরা পরের অপশনটি দেখব। আবার আমি রেক্ট্যাঙ্গেল টুলবারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম এবং এখান থেকে রোটেশন দিলাম এবং এখানে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। তা আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, 45 ডিগ্রি প্রেস এন্টার, তাহলে এই হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে রেক্ট্যাঙ্গেলটি আছে, এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেজের সঙ্গে আমাদের ড্র হয়ে গেল। এখন আমরা দেখব পিক পয়েন্ট। তো আবারও আমি কমান্ডটি রিসেট করার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ডটি সিলেক্ট করলাম এবং ফার্স্ট পয়েন্টটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে রোটেশন
এবং অ্যাঙ্গেল ভ্যালু 0, তাহলে রিসেট হয়ে গেল। এবার পিক পয়েন্টের সাহায্যে আমরা কিভাবে ড্র করতে পারি রেক্ট্যাঙ্গেল সেটা আমরা দেখব। তো পিক পয়েন্ট নেওয়ার জন্য ড্রয়িং করে থাকি, এই যে দুইটা ইনক্লাইন্ড আমরা লাইন নিলাম, এখানে আমরা পিক পয়েন্টের মাধ্যমে কিভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করা যায় সেটা আমরা দেখব। তো প্রথমেই আমি রেক্ট্যাঙ্গেল টুলবারটি অ্যাক্টিভ করে নিব এবং এখান থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, দেন রোটেশন কমান্ডে ক্লিক করব এবং এখান থেকে আমরা পিক পয়েন্ট পি ইন্টার অর এখান থেকে ক্লিক করে পিক পয়েন্টটা অ্যাক্টিভ করে নিব। তাহলে পিক পয়েন্ট নিলাম এবং এখান থেকে ফার্স্ট পিক পয়েন্ট এবং সেকেন্ড পিক পয়েন্ট দেওয়ার মাধ্যমে এই যে ইনক্লাইন্ড লাইনটি ছিল এটির সাথে সাথেই রেক্ট্যাঙ্গেলটি ড্র হয়ে যাচ্ছে। আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল পাইলাম। তারপরে আমরা আবার REC এন্টার, এখান থেকে রোটেশন পিক পয়েন্ট এই দিকে ইনক্লাইন করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তো এরপরে আমরা দেখব রেক্ট্যাঙ্গেল কমান্ডের চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস এন্ড ওয়েট। এই পাঁচটি অপশনের মধ্যে সবচেয়ে বেশি লাগে হচ্ছে ফিলেট এবং চ্যামফার, আর 3D এর ক্ষেত্রে এলিভেশন। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখব চ্যামফার। তো প্রথমেই রেক্ট্যাঙ্গেল টুল অ্যাক্টিভ করে নিব এবং তারপরে CH দিব অথবা এখান থেকে চ্যামফারে ক্লিক করব। তো চ্যামফারে ক্লিক করার পরে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিসটেন্স ফর রেক্ট্যাঙ্গেল। তো চ্যামফারের যে ডিসটেন্সটা আছে সেটা আমরা এখান থেকে প্রথমেই দিতে বলতেছে। প্রথমেই আমরা দিলাম 1.5 এবং ইন্টার প্রেস করলাম এবং চ্যামফারের দুইটা পয়েন্ট আছে এবং নেক্সট সেকেন্ড পয়েন্ট যেটা সেটা দিতে বলতেছে। তাহলে 1.5 আমরা আবারও দিলাম এবং এন্টার প্রেস করলাম। এখন দেখাইতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা যে কোনো জায়গায় ক্লিক করলাম এবং এখান থেকে আবারও আমরা এরিয়া এবং ডাইমেনশন এবং রোটেশনের মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেলটি ড্র করতে পারবো। তো রেক্ট্যাঙ্গেলটি ড্র করার জন্য চ্যামফার দিয়ে রেক্ট্যাঙ্গেলটি ড্র করার জন্য আমরা কি করব, এখান থেকে 15 ইউনিট, 8 ইউনিট এন্টার প্রেস করব। তাহলে এখানে দেখুন 15 ইউনিটের এবং 8 ইউনিটের একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে, সাথে আমাদের চ্যামফার কমান্ডটি অ্যাক্টিভ থাকার ফলে কর্নারগুলো চ্যামফার শেপ ধারণ করেছে। পরের অপশনটি আবার দেখার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলবারটি অ্যাক্টিভ করব এবং এখান থেকে ফিলেট অপশনটা দেখব। এখান থেকে ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাক্টিভ করব এবং এখান থেকে স্পেসিফাই ফিলেট রেডিয়াস ফর রেক্ট্যাঙ্গেল। আমরা যে চ্যামফারের ডিসটেন্সটা দিছিলাম ঠিক ওখানে ডিসটেন্স চাইছিল আর ফিলেটে আমাদের রেডিয়াস চাচ্ছে। এখানে যেহেতু কার্ভ শেপ সেক্ষেত্রে আমাদের রেডিয়াস যাবে। তো এখান থেকেও আমরা 1 প্রেস করলাম। 1 প্রেস করার সাথে সাথে আমাদের স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তো ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা 15 ইউনিট, এবং 8 ইউনিট প্রেস করে এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের একটি 15 এবং 8 ইউনিটের রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল, সাথে ফিলেট অপশন সহ আমাদের একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। ফিলেটের রেডিয়াসটা আমরা কত দিয়েছিলাম 1। তো এখান থেকে আমরা যদি রেডিয়াস দেখি, এখানে দেখলাম R1 মিন রেডিয়াস 1। তারপরের অপশন আমরা দেখব, আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলবারটি সিলেক্ট করব এবং এখান থেকে থিকনেস অপশনে ক্লিক করব। তো থিকনেস অপশনে ক্লিক করার পরে এখানে চাচ্ছে স্পেসিফাই থিকনেস ফর রেক্ট্যাঙ্গেল। তো এখান থেকে আমরা যদি 5 ইউনিট দিই এবং এন্টার প্রেস করি এবং স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট দেখাচ্ছে, তাহলে ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা দিলাম 10 ইউনিট এবং 5 ইউনিট। কিবোর্ড থেকে প্রেস করার পরে আমরা এন্টার প্রেস করলাম। এখান থেকে একটি 5 ইউনিট এবং 10 ইউনিট এর রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তো এটা ছিল হচ্ছে থিকনেস। তো এভাবে বোঝা যাচ্ছে না, এভাবেই আমাদের মনে হচ্ছে যে নরমাল রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছি। তো এটি দেখার জন্য আমরা যদি এখান থেকে SW আইসোমেট্রিক দেই, তাহলে দেখুন যে রেক্ট্যাঙ্গেলটি ছিল এখানে আইসোমেট্রিক ভিউতে আমরা তার থিকনেসও পেয়ে গেলাম। এই হচ্ছে তার থিকনেস, এটা হচ্ছে তার থিকনেস। তো আমরা আবারও একটু ওয়্যার ফ্রেম থেকে রিয়েলিস্টিকে যাই। তো এখান থেকে দেখুন এই হচ্ছে এর থিকনেস। নেক্সট অপশনে যাওয়ার জন্য আবার আমি রেক্ট্যাঙ্গেল টুলটি অ্যাক্টিভ করলাম এবং এখান থেকে উইথে আমরা ক্লিক করলাম। উইথ ক্লিক করার পরে স্পেসিফাই লাইন উইথ ফর রেক্ট্যাঙ্গেল। মূলত
লাইন উইথ মিন্স আমাদের এখানে যে প্রপার্টিজের লাইন উইথ আছে এই যে বাই ব্লক একদম থিক থেকে বোল্ড পর্যন্ত, তো এইটাই হচ্ছে আমাদের লাইন উইথ। তো এইখানে রেক্ট্যাঙ্গেল ড্র করার ক্ষেত্রেও আমাদের লাইন উইথ অপশনটি আছে। তো এখান থেকে আমি যদি 2 ইউনিটের লাইন উইথ দেই এবং প্রেস এন্টার করি এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল আমি ড্র করি, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, এখান থেকে ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম 10,5 প্রেস করলাম এবং এন্টার প্রেস করলাম। তো এভাবেই একটি 2 ইউনিট লাইন ওয়েটের একটি রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও রেক্ট্যাঙ্গেল কমান্ডের একদম খুঁটিনাটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।